হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন এই ব্লগটি শুভজিৎ পেজে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালটা হয়েছে একটু অন্যরকম, কারণ জাস্ট ঘুম থেকেই উঠেই দেখলাম যে আমাদের যে জমিটি আছে তার সামনে অনেকটা জল আসছে। আর কালকে রাত্রে খবর হয়েছে যে লাস্ট 2 থেকে 3 দিন এত বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে জল ছাড়া হয়েছে 1 লাখ কিউসেকের মতো। তো সেইটা আমাদের পুরো জমির কাছে চলে এসেছে। আর এদিকে দেখুন, জাস্ট দেখতে কতটা অপূর্ব লাগছে জলে। আর জলের আশা করি আপনারা জলের শব্দটা শুনতে পাবেন। আর আমার সাথে চলে এসেছে সকাল সকাল নদীতে জল দেখার জন্য এই 2 পিচ্চি। তো আমার ভাই আর বোন, তো ওরাও চলে এসেছে সকাল সকাল জল দেখতে, যে কতটা জল বেড়েছে। চলুন আপনারা আরও কাছ থেকে দেখাই। এই দামোদর নদীটি হচ্ছে বর্ষার জলে পুষ্ট। সবাই জানেন যে যখন বর্ষা হয় আর এবং বৃষ্টি হয়, তখনই যখন ডিবিসি থেকে জল ছাড়ায় তখনই এই নদীতে জল আসে। তাছাড়া সারা বছর এই নদীতে কোনো জল থাকে না। তো লাস্ট 2 থেকে 3 দিন নিম্নচাপের জন্য এত বৃষ্টি হয়েছে যে ডিবিসি আর জল ধরে রাখতে পারেনি, তার জন্যেই জল ছাড়া হয়েছে। আর সেই জল ছাড়ার জন্যই এই নদীতে এখন বান হয় না। তো প্রতি বছর এরকম বৃষ্টির জল ছাড়া হয়। আর জাস্ট দেখুন কি ভয়ঙ্করভাবে জল সব যাচ্ছে একসাথে। আর এটা হচ্ছে নদীর মাঝখানের একটা রাস্তা ছিল নদীর এপার থেকে ওপার হওয়ার জন্য, কারণ সারা বছর তো জল থাকে না। এই কারণে নদীর মাঝখান থেকে ছিল রাস্তা। আর পুরো জলের যে স্রোত, আর পুরো স্রোতে পুরো রাস্তাটা ভেঙে যাচ্ছে। তো আপনারা আবার জলের স্রোতের আওয়াজটা শুনুন। কি ভয়ঙ্কর এই জলের শব্দ, তাই না? তা আপনারা সাথে থাকুন। তো আজকে আমরা সারাদিন যা যা করি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমার সাথে এখন চলে এসেছে কাকি। তো আপনারা একটু আগে দেখেছেন যে আমাদের নদীতে জল ছাড়া হয়েছে ডিবিসি থেকে। তো যেহেতু জল ছাড়া হয়েছে, আমাদের জমিটা অনেকটাই নদীর পুরো কাছে, জলগুলো পুরো নদীতে চলে আসবে। এর জন্য আমি আর কাকি চলে এসেছি জমিতে আজকে সকালবেলাতেই, যে জল ঢোকার আগে সবজিগুলো অন্তত বাড়িতে নিয়ে যাক, নাহলে খাবো কি। তো চলুন সাথে থাকুন, আর কী কী সবজি নিয়ে যায় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আমরা চলে এসেছি জমিতে। আর জমিতে এসে নিচ্ছি কুমড়ো শাক। যে কচি শাক দেখে দেখে নেব, যে এইগুলো ডগাগুলো যেগুলো কচি আছে, কারণ কচি দিকটা খেতে বেশি ভালো লাগে, বুড়ো হয়ে গেলে তো আর ভালো লাগবে না। তো কিছু জাস্ট কুমড়ো গাছগুলি বড় হয়েছে, এখনও সব বড় হয়নি। আর এদিকে দেখুন ছোট ছোট কুমড়ো গাছগুলো রয়েছে, যেগুলো এখনও বড় হয়নি। তো বড় হোক, তারপরে আমরা এখান থেকে আবার নিয়ে যাব। আর আমরা এখানে কিছু নিচ্ছি কলমি শাক। তো এগুলো ছোট ছোট রয়েছে, আর সে তার জন্যই নিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে বাদাম গাছ, যারা জানেন না তাদের জন্য বলে দিলাম। আর আমাদের জমিতে লাগানো চাষ করা হয়েছে পাট শাক। তো প্রচুর পরিমাণে আমাদের জমিতে পাট শাক হয়েছে। আর এদিকে কাকি তুলে নিচ্ছে পাট শাক কতগুলো। তো চলুন পাট শাকটা তুলে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। সবজি তোলা এখন কমপ্লিট। এখানে রয়েছে পাট শাক, আর এখানে রয়েছে কুমড়ো শাক। তো এখন এটা গিয়ে বাড়িতে গিয়ে রান্না করা হবে। তো আপনাদের সাথে যদি পারি অবশ্যই শেয়ার করব, আর না হলে এই যে পাট শাক আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা একটু নিয়ে নিন। এখন যাচ্ছি বাড়ির দিকে, চলুন বাড়ির দিকে আপনাদের সাথে দেখা হচ্ছে। এদিকে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে দেখি এদিকে কাকি বসে গেছে কুমড়ো শাকগুলো কাটতে। আর রান্নাঘরে গিয়ে দেখছি মা এদিকে বানাচ্ছে সকালের জল খাবার, যেটা আমরা চলতি ভাষায় বলি গোলা রুটি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তারপরে আমাকে মা দিয়ে গেল পটল ভাজা, সাথে একটু আচার আর গোলা রুটি। বল কেমন হয়েছে, শুনুন এর কথাটি। ভালো হয়েছে। কে বানিয়েছে? বড় মা। এটা কি খাচ্ছিস তুই? রুটি। আরে খাবার। দাদা আমার গলা। আর সত্যি খাবারটি খুব অসাধারণ হয়েছে। আর সাথে ছিল পটল ভাজা, আচার আর হচ্ছে গোলা রুটি। তো জানি না কেন ক্যামেরা কাজ করেনি। এদিকে আমি চলে এসেছি ডাইরেক্ট লাঞ্চে। লঙ্কা লেবু, পাট শাক ভাজা, কুমড়ো শাক, এদিকে রয়েছে মাছের তরকারি, আর রয়েছে মসুর ডাল। তো আমি এখন লাঞ্চটি এনজয় করি। আর জাস্ট দেখুন এই গাছটা, আমাদের বাড়ির বাতাবি লেবু গাছ, কতগুলো বাতাবি লেবু ধরে আছে। আর কি সুন্দর দেখতে লাগছে, তাই না?
তো এই বাতাবি লেবুগুলো এখন ঝুলছে, তো আর একটা বাতাবি লেবু পড়ে গেছে, তার জন্য নিয়ে চলে এসছে। আর এদিকে আমার বাবা বাতাবি লেবু কাটতেও বসে গেছে। এই বাতাবি লেবু খেতেও হয় খুব মিষ্টি আর খুব সুন্দর। আর এদিকে আমরা মেখে নিয়েছি লঙ্কা দিয়ে আর নুন দিয়ে বাতাবি লেবুটি, আর আমি পেয়েও গেছি একটু বাড়িতে। তো কেমন হয়েছে খেতে, তো এদের মুখ থেকে একটু শুনে নিই। কি লেবু? ভালো হয়েছে? কে দিয়েছে তোকে? তুই লঙ্কা খাবি? লঙ্কা খা। তো এখন বিকেল হয়ে গেছে, আর বিকেলে বাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না, তাই ভাবলাম তুই একটু গাড়িটা নিয়ে বেরোনো যাক। আর এই যে রয়েছে এটা হচ্ছে আমার একটা ভাইপো হয়, তো ও ব্লগ করে। এখন জানি না, ওর হয়তো এক্সামের জন্য ব্লগ করা বন্ধ করে দিয়েছে। তো আমরা চলে এসেছি এখন জমির দিকে। আর এদিকে দেখুন গরু আর ছাগল সব যাচ্ছে, কারণ এদিকেই আমাদের জমি। তো জমির দিকে যাচ্ছি কারণ অনেক দিন জমির দিকেও আসা হয় না, কারণ থাকি তো এখন বাইরেই। ভাবলাম বাড়িতে আছি আর ভালোও লাগছে না, তো কোথায় যাব, তো জমি থেকে একটু ঘুরে আসি। তো আপনাদের জন্য একটা সাথে খুব সুন্দর একটা ভিডিও ক্লিপে আমি অ্যাড করে দেবো আমাদের জমিটা। আর আপনি এখানটায় দেখতে পাবেন যতদূর আপনার চোখ যাবে শুধু চারধারে সবুজ আর সবুজ, কারণ এখন বর্ষা চলছে আর এদিকে চলছে সাথে ধান চাষ, আপনারা সবাই জানেন। তো আমাদের যে জমিটি আছে, তো আমাদের জমিতে গিয়ে আপনাদের সাথে দেখা করছি আর দেখাচ্ছি আমাদের জমিটিতে কি হয়েছে। আমাদের জমির ভালো রাস্তা হচ্ছে শেষ হয়ে গেছে, আর এখান থেকে একটা সরু আল চলে গেছে একদম আমাদের জমি পর্যন্ত। তো এদিকে যাওয়ার সময় তো কি নাজেহাল অবস্থা হয়ে গেছে। একেতে তো বৃষ্টি, তার উপর রয়েছে পুরো রাস্তা জুড়ে কাদা আর খারাপ রাস্তা, এতবার চাকা স্লিপ কাটছে। তো কোনোরকমভাবে ধীরে ধীরে চলে এসেছি জমির কাছাকাছি। আর দেখুন আপনি এখান থেকে যত দূর পর্যন্ত দেখতে পাবেন শুধুই সবুজ। আর বিকেল হয়ে গেছে, আর এদিকে রয়েছে পুরো আকাশ ভরা মেঘ, এই যেন মনে হচ্ছে বৃষ্টি নামবে আকাশ ভেঙে। প্রতিদিনই এখন বৃষ্টি হচ্ছে বিকেল দিকে। তো মোটামুটি চলে এসেছে আমার জমির কাছে, চলুন আপনাদের জন্য একটা ভিডিও দেখাই। প্রথমবার এরকম একটু শর্ট নেওয়ার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের সবারই এই ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর যারা যারা এখনও পেজটিকে ফলো করেনি অবশ্যই ফলো করবেন। তো সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে একটি নতুন একটি ব্লগে। টাটা, বাই বাই।